সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গড়ে উঠেছে একটি নতুন সমষ্টিগত নিরাপত্তা কাঠামো। তাতে যোগ দিতে তুরস্কের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। প্রস্তাবিত এই জোটের কাঠামো ন্যাটোর সমষ্টিগত প্রতিরক্ষা নীতির আদলে তৈরি, যেখানে এক সদস্যের ওপর আক্রমণকে সবার বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বার্তা সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল এই উদ্যোগ। এখন আঙ্কারার সক্রিয় অংশগ্রহণ সম্ভাবনাকে আরও জোরালো করেছে। সম্ভাব্য দায়িত্ব বন্টনে সৌদি আরব অর্থনৈতিক সহায়তা দেবে, পাকিস্তান যুক্ত করবে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং জনবল, আর তুরস্ক দেবে সামরিক দক্ষতা ও প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা। তুরস্ক ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পেপাফের কৌশলবিদ নিহাদ আলী ওচ্চান বলেন, যুক্তরাষ্ট্রের নীতিগত অগ্রাধিকার ও আঞ্চলিক সংঘাতের পরিবর্তিত বাস্তবতা দেশগুলোকে বিকল্প নিরাপত্তা কাঠামোর দিকে ঠেলে দিচ্ছে। এরই মধ্যে 3 দেশের সামরিক সমন্বয় দৃশ্যমান হয়েছে। চলতি সপ্তাহে আঙ্কারায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রথম যৌথ নৌবাহিনী বৈঠক অনুষ্ঠিত হয়। তুরস্ক ন্যাটো সদস্য এবং যুক্তরাষ্ট্রের পর জোটটির দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি হওয়ায় এ উদ্যোগের কৌশলগত গুরুত্ব বাড়ছে। এ প্রেক্ষাপটে ইসলামিক ন্যাটোতে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ এবং পাকিস্তান সৌদি আরবের বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি জল্পনাকে উস্কে দিয়েছে। বিশ্লেষকদের মতে, এ জোটে যোগদান বাংলাদেশের সামরিক আধুনিকায়ন ও প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এই জোটে যোগ দিলে তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে সিদ্ধান্তটি নির্ভর করবে নির্বাচনের পর গঠিত বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও নিরাপত্তার নীতির ওপর।